নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আটা আর সুজি দিয়ে তৈরি একটি ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি। সকালবেলার জলখাবার বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তৈরি করা খুবই সহজ। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মুচমুচে আর সুস্বাদু। এটা আপনাদের বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিয়ে আজকের এই রেসিপিটি। আজকের এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার এইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তবে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম, কারণ সুজিটা ফুলে গিয়ে আরও ঘন হয়ে যাবে। সুজি আর আটাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম গোটা না থাকে। যে দেখুন, আমি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। আমি আর একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলুগুলোকে এবার আমি গ্রেট করে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমি সব ভিডিওতেই বলে থাকি, আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে, সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনেপাতা। আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে, গাজর, বিনস, সেই রকমই আপনারা দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম চটপটা স্বাদের জন্য চাট মশলা। চাট মশলা না থাকলে লেবুর রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এইগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন, আলুটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি পাশে একটা ছোট বাটিতে জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমি হাত দুটো ভিজিয়ে নেব। এরপরে আমি এখান থেকে আলু নিয়ে টিক্কি শেপে গড়ে দেব। বন্ধুরা, আমি এখানে হাতে জল নিয়ে হাতটাকে ভিজিয়ে নিলাম, কারণ তাহলে আলুটা হাতের মধ্যে লেগে যাবে না। অনেক সময় আলু হাতের মধ্যে লেগে যায়, যার ফলে টিক্কিটা করা ভালো হয় না। দেখুন, আমি এইভাবে সবগুলোকে করে নেব। আমার 2টো সেদ্ধ আলু দিয়ে 6টা টিক্কি তৈরি হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আমি যে ময়দা আর সুজিটা সেট হতে দিয়েছিলাম, সেটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে, আর এটা ফুলে গিয়ে অনেকটা ঘনও হয়ে গেছে। আমার এতটা ঘন হলে হবে না, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। খুব বেশি জল দেবেন না, 1 থেকে 2 চামচ মতো জল দিলেই হবে।
জল দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস বা গোটা না থাকে। দেখুন ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি জোয়ান, জোয়ানটা হজমে সাহায্য করবে, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেইভাবে করার চেষ্টা করব। দেখুন আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। এবার টিক্কিগুলোকে আমি এই ব্যাটারে চুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টিক্কিগুলো ব্যাটারে চুবিয়ে দেওয়ার সময় অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন, তাতে করে এক্সট্রা যে ব্যাটার আছে সেটা আগেই নিচে ঝরে পড়ে যাবে, তেলের মধ্যে বেশি ব্যাটার আর পড়বে না। দেখুন আমি একে একে সব কটাই দিয়ে দিলাম, আর অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। আমি এখানে 5টা দিয়েছি, কারণ 5টা দিলে আমার ফাঁকা ফাঁকা হচ্ছে। যদি আমি 6টাই দিয়ে দিতাম তাহলে এটা একটার সাথে একটা লেগে যেতে পারতো। এবার এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ পর আমার তলাটা একটু লালচে হয়ে গেছে, সেই জন্য আমি আস্তে করে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এটা সকাল বিকেলের জলখাবার হিসেবে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেতে খুবই মুচমুচে হয়, দেখতেও সুন্দর হয়। আপনারা চাইলে অফিসের টিফিনে বা স্কুল টিফিনেও বাচ্চাদের এটা করে দিতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর এটার মধ্যে যেহেতু নানা রকম সবজি দেওয়া থাকে, সেই জন্য এটা পুষ্টিকরও। আর আমি এটা এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। দেখুন আমি সবকটাকে উল্টে দিয়েছি, সবকটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এরপর আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।